আজকে আমার হাতে আছে একটি স্কোয়ার ক্লক, যেইটার মডেল হচ্ছে 510 মডেল। 200 টাকার মধ্যে এইরকম একটা স্কোয়ার ক্লক ভাবতেও অবাক লাগে। আর এটার যে ফিচার্সগুলো নিয়ে আসছে 200 টাকার মধ্যে এরকম একটা ঘড়ির মধ্যে যে ফিচার্সগুলো ভাই নিয়ে আসছে, তো এটার ফাংশনের কথা বলতে গেলে শুরুতে আমরা দেখতে পাই এলইডি ব্যাকলাইট, এরপরে এলসিডি ক্লক উইথ ক্যালেন্ডার, এরপরে ডিজিটাল থার্মোমিটার, সাথে আমরা পেয়ে যাই অ্যালার্ম উইথ মিউজিক, এরপরে আমরা পেয়ে যাই স্নুজ ফাংশনস, এরপরে আমরা পেয়ে যাই ক্রনোগ্রাফ কাউন্টডাউন টাইম, এরপর মিউজিক প্লে বার্থডে রিমাইন্ডিং ইন বার্থডে সং। তো এটার মধ্যে শুরুতে আপনারা পেয়ে যাবেন পিছনের দিকটায় 3 সেল ব্যাটারি স্টোর, এবং পিছনের দিকে আপনারা পেয়ে যাবেন অ্যালার্ম স্পিকার, এবং সামনের দিকে আসলে অনেক বড়সড় একটা ডিসপ্লে। সাথে আপনারা পেয়ে যাবেন 5টি বাটন, প্রথমটা মুড চেঞ্জ বাটন, এরপরে সেট বাটন, এরপরে এলইডি বাটন, এরপরে আপ এবং ডাউন বাটন। এর 4 দিক দিয়ে একটি হোয়াইট প্লাস্টিক দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনি ডিসপ্লের মধ্যে একদম ক্লিয়ারলি দেখতে পারবেন এলইডি বাটনটি চেপে। তো চলুন দেরি না করে এটা টাইমটা কিভাবে সেট করতে হয় এই টু জেড বিষয়টা আমরা একটু দেখে আসি। তো প্রথমেই ঘড়িটি আনবক্সিং থেকে শুরু করি। তো এই হচ্ছে আমাদের ঘড়িটি, এটা কিন্তু দারাজ মিস্ট্রি বক্স থেকে আমি পেয়েছিলাম। সেই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। ঘড়িটার প্যাকেটটা কিন্তু এরকমটাই ছিল, ছিঁড়া ফাটা প্যাকেট ছিল। তো চলুন এটার মধ্যে থেকে আমরা ঘড়িটা বের করে ফেলি। তো ঘড়িটা বের করলেই দেখুন, ঘড়িটা বের করলে আমরা এরকম একটা ঘড়ি পেয়ে যাই। তো ঘড়িটার পিছনের দিকে কিন্তু ব্যাটারি সেল দেওয়া আছে, এটার মধ্যে হচ্ছে মিনি পেন্সিল ব্যাটারি ভরে এরপর ব্যবহার করতে হয়। তো টাইমটা সেট করার জন্য আপনাদের শুরুতেই দেখুন এখানে মুড বাটন, এই মুড বাটনের মধ্যে একবার ক্লিক করে দেবেন, মুড বাটনের মধ্যে একবার ক্লিক করে এরপরে সেট বাটনে একটা ক্লিক করে দেবেন। সেট বাটনে ক্লিক করলেই এখন দেখুন টাইমটা কত দেখাচ্ছে। তো আমি হচ্ছে যা করব, আমার একটি ফোন আছে, ফোনের মধ্যে টাইমটা দেখাচ্ছে 4টা 31 বাজে। তো আমি হচ্ছে এটা দিয়ে বাড়িয়ে নেব 4টা। এরপরে হচ্ছে আবার আমাদের এই সেট বাটনে ক্লিক করতে হবে, আবার সেট বাটনে ক্লিক করলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন 31। তো আমরা একটু টাইমটা বাড়িয়ে নিই, বাড়িয়ে রেখে দিই। তো এরপরে আবার আমাদের এই সেট বাটনের মধ্যে আর একটা ক্লিক করে দিতে হবে, আর একটা ক্লিক করলে এখানে দেখুন 2008 দেওয়া আছে। তো আমরা হচ্ছে এটা বাড়িয়ে নেব, এটা বাড়িয়ে 2023 করে দেব। 23 করে দিলেই কিন্তু এটা এখানে দেখুন মন্ডে দেখাচ্ছে। তো এটা হচ্ছে একদম অ্যাকুরেট ডেটটা দেখায়, অ্যাকুরেট ডেট। তো এরপরে আবার এই সেট বাটনে একটা ক্লিক করে দেবো, এরপরে হচ্ছে মাস এবং ডে। তো মাস এখানে দেখুন কত, এখানে দেখুন 11 মাস, এরপরে 27 তারিখ। তো এটা হচ্ছে আমরা দিয়ে এখানে 11 মাস করে দেব, দেখুন 11 মাস। এরপরে আবার সেট বাটনে ক্লিক করে এরপরে হচ্ছে এখানে 27 তারিখ এটা দিয়ে দেব। তো 27 তারিখ, তো 27 তারিখে এটা দিয়ে দিলেই এখানে দেখুন ওয়েডনেসডে। তো দেখি আমরা এটার সাথে মিলছে নাকি। এখানে কিন্তু মন্ডে দেখাচ্ছে আর এখানে দেখুন ওয়েডনেসডে দেখাচ্ছে, কারণ এখানে কিন্তু 2024 হয়ে গেছে। তো আমরা হচ্ছে আবার এই সেট বাটনে একটা ক্লিক করে দেবো, আবার দেখুন 24 থেকে আমরা হচ্ছে 23 করে নেব। 23 করে নিলে এখন দেখুন এখানে কিন্তু মন্ডে দেখাচ্ছে, এখানেও কিন্তু মন্ডে দেখাচ্ছে। এখানে যে টেম্পারেচার মাপার সিস্টেমটা এটা কিন্তু একদমই একুরেট দেখাচ্ছে। এরপরে হচ্ছে আবার আমরা এই সেট বাটনে একটা ক্লিক করে দেব, সেট বাটনে ক্লিক করে আবার এটা ক্লিক করে এইটার মধ্যে একটা ক্লিক করে দেবো বাটনে। এটার মধ্যে ক্লিক করলে কিন্তু দেখুন আমাদের টাইমটা কিন্তু সেট হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে এইভাবে করে অ্যালার্মও সেট করে রাখতে পারবেন। দেখুন অ্যালার্ম, তো আমি হচ্ছে আপ বাটনে ক্লিক করে অ্যালার্মটা সেট করে দেব। অ্যালার্ম এখন বাজে কয়টা, যেহেতু এখন 4টা 33 বাজে, তো আমরা হচ্ছে 4টা 35 টাইমটা সেট করে নেব, অ্যালার্মটা সেট করে নেব। এরপর হচ্ছে সেট বাটনে আবার আর একটা ক্লিক করে দেব, দেখুন 35 এইটা দিয়ে সেট করে দেব। সেট করে দিয়ে এটা হচ্ছে একবার দুইবার কতবার মিউজিকটা বাজবে এটা হচ্ছে আমরা এরকমই রেখে দিই, এরকম রেখে মুড বাটনে ক্লিক করে দেব, আবার মুড বাটনে ক্লিক করব, আবার মুড বাটনে ক্লিক করব। দেখুন 34 বাজে, আমরা 35 বাজা পর্যন্ত একটু অপেক্ষা করি। এলইডি বাটনটি প্রেস করে কিন্তু আপনারা অ্যালার্মটি বন্ধ করে রাখতে পারবেন। আবার যদি আপনারা অ্যালার্মটি একদমই অফ করতে চান তাহলে এই মুড বাটনে ক্লিক করবেন, এরকম হবে। আবার মুড বাটনে ক্লিক করবেন, মুড বাটনে ক্লিক করলে এখানে দেখুন অ্যালার্ম। সেট বাটনে একটা ক্লিক করে দিলে, এরকম করে দিলে এটা কিন্তু 00 হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। 00 হওয়ার পরে মানে এরকম ওঠার পরে এরপর যদি আপনারা মুড বাটনে আর একটা ক্লিক করেন, আবার মুড বাটন,
এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আবার আপনাদের টাইমটা এরকম দেখাবে, দেখতেই পাচ্ছেন। এটার কিন্তু ভাই সেরকম খারাপ দিক নেই, সেরকম খারাপ দিক বলতে ওই একটাই, এটার মধ্যে পেন্সিল ব্যাটারি বোর্ডে এরপরে ব্যবহার করতে হয়। এটার মধ্যে যদি কোনো চার্জিং সিস্টেম করে দিত বা ছোটোখাটো একটা ব্যাটারি দিয়ে এটা ব্যবহার করার মতো কোনো সিস্টেম করে দিত, তাহলে কিন্তু এটা বেস্ট ছিল। তো আসলে এই বাজেটে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আর ঘড়িটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর, এটার যে টেম্পারেচার মাপার যে সিস্টেমটা সেটাও কিন্তু একদম একুরেট দেখাচ্ছিল। কিছুটা এদিক সেদিক হতে পারে, সেরকমটা না, মোটামুটি একুরেট দেখায়। আর এই ঘড়িটি চাইলে আপনারা কিনতে পারেন, এটা কিন্তু দারাজা এনিথ্রিতে আছে। তো এটা কিন্তু দারাজা এখন বর্তমানে 233 টাকায় পেয়ে যাবেন, তো চাইলে আপনারা বাই করতে পারেন। এছাড়া এটার মধ্যে যে ফিচার্সগুলো দিয়ে দিয়েছে সেগুলো কিন্তু বেশ ভালোই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।